আসসালামু আলাইকুম। আর্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে আমি রব্বানি আপনাদের সবাইকে জানাই আজকের এই ভিডিওটিতে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস কেন শিখব, ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ কেমন এবং ওয়ার্ডপ্রেস শিখে আমরা কত টাকা পর্যন্ত উপার্জন করতে পারবো। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব সার্ভার কি, সার্ভার কত প্রকার ও কি কি, এবং সার্ভার আমাদের কি কি কাজে লাগবে এইসব সম্পর্কে বিস্তারিত দেখে নিব। তাহলে দেরি না করে চলুন শুরু করা যায়। সার্ভার কি, সোজা কথায় বলতে গেলে সার্ভার হলো একটি কম্পিউটার যেখানে অন্যান্য কম্পিউটারগুলোর ডাটা বা তথ্য সংগ্রহ করা হয়। সার্ভার সাধারণত দুই প্রকার হয়ে থাকে, এক লাইভ সার্ভার, দ্বিতীয়ত লোকাল সার্ভার। লাইভ সার্ভার বলতে বোঝানো হয়েছে যে সার্ভারটি আপনি শেয়ার করতে পারবেন, অর্থাৎ আপনি বিশ্বের যে কোনো স্থান থেকে অ্যাক্সেস করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন, সেটাকে বলা হয়েছে লাইভ সার্ভার। লাইভ সার্ভারের জন্য আপনাদের ডোমেন হোস্টিং পারচেস করতে হবে। আশা করি আপনারা ডোমেন হোস্টিং সম্পর্কে জানেন। তারপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে নেই ডোমেন হোস্টিং সম্পর্কে। যেমন আপনারা এই প্রথম আলো নিউজ পত্রিকাটি দেখতে পাচ্ছেন, এখানে prothomalo.com এটি হচ্ছে ডোমেন। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে কোনো ঠিকানা। যেমন ধরেন আমার নাম রব্বানি, আমার বাসা রাজশাহী বিভাগ, বগুড়া জেলা এবং আদমদীঘি থানা, এটি হচ্ছে আমার ঠিকানা। ঠিক এইরকম একটা ওয়েবসাইট বা একটা সার্ভারের ঠিকানা, এটি হচ্ছে ডোমেন। যেমন ধরেন prothomalo.com, youtube.com, google.com, এগুলো হচ্ছে ডোমেন। এবার মনে করেন আপনার ঠিকানা সবই ঠিক আছে, কিন্তু আপনার কোনো অস্তিত্ব নেই বা জায়গা নেই। মনে করেন বগুড়া নামের একটি ঠিকানা রয়েছে, কিন্তু বগুড়ার কোনো জায়গা বা স্থান নেই। যেমন এই ছবিটি রাখার জন্য একটি স্থান দরকার, বা আপনার বাসাটি করার জন্য একটি স্থান দরকার। এই স্থানটিকেই হোস্টিং বলা হয়েছে, অর্থাৎ যেখানে কোনো কিছু সংরক্ষণ করা হবে বা কোনো কিছু রাখার স্পেস রয়েছে, এটাকেই হোস্টিং বলা হয়েছে। আশা করি আপনারা ডোমেন ও হোস্টিং সম্পর্কে বুঝতে পেরেছেন। বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ডোমেন হোস্টিং কোথা থেকে পারচেস করতে পারবেন? ডোমেন হোস্টিং পারচেসের জন্য দেশি বিদেশি অনেক ওয়েবসাইট রয়েছে, যেমন নেমসিপ, গোডাডি ইত্যাদি ওয়েবসাইট রয়েছে। এখান থেকে আপনারা ডোমেন হোস্টিং পারচেস করতে পারবেন। সাধারণত বিগিনিং অবস্থায় আপনাদেরকে ডোমেন হোস্টিং পারচেস করতে হবে না। এবার আমরা লোকাল সার্ভার সম্পর্কে জেনে নেই। লোকাল সার্ভার বলতে আপনার এই পিসিটিকে সার্ভারে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ আপনার কাজ শেখার জন্য শুধু ব্যবহার করতে পারবেন, এটি শেয়ার করতে পারবেন না, এবং আপনি ছাড়া এটি কেউ অ্যাক্সেস করতে পারবেন না এবং ব্যবহার করতে পারবেন না। এটিকেই লোকাল সার্ভার বলা হয়েছে। এবং বন্ধুরা, আপনারা ওয়ার্ডপ্রেস কাজ শেখার জন্য লোকাল সার্ভার ইউজ করে আপনি কাজ শিখতে পারবেন। প্রথমত আপনাদের ডোমেন ও হোস্টিং পারচেস করতে হবে না, শুধুমাত্র কাজ শেখার ক্ষেত্রে আপনারা লোকাল হোস্টিং ব্যবহার করতে পারবেন। এবার আমরা দেখে নিই কীভাবে আপনাদের পিসিটিকে লোকাল সার্ভারে কনভার্ট করবেন। এই পিসিটিকে লোকাল সার্ভারে কনভার্ট করার জন্য আপনাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে জ্যাম। আপনারা গুগলে জ্যাম লিখে সার্চ করবেন। প্রথমেই যে ওয়েবসাইটটি পাবেন সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এখানে ডাউনলোডের পাশে জ্যাম ফর উইন্ডোজ 8.1.6 এখানে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক আপনাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। যেহেতু প্রথম থেকে আমার সফটওয়্যারটি ডাউনলোড করা রয়েছে, তাই আমি আর ডাউনলোড করলাম না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওটিতে আমরা দেখব জ্যাম সফটওয়্যারটি ইনস্টল করে কিভাবে আপনাদের পিসিকে লোকাল সার্ভারে কনভার্ট করবেন এবং একটি ডাটাবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। আজকের এই ভিডিওটিতে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।